150 বছরেরও পূর্বে তার এই রথ। কারণ এই রথটি যখন জমিদাররা চালাচ্ছিল তারপরে এখানে সেবাই কর্তৃপক্ষ থেকে অর্থায়ন দিয়ে যে এই রথটা চালানোর জন্য, কিন্তু যে কোনো কারণে দুর্বলতার কারণে আমাদের রথটি বিলান হয়ে গেছে এবং রথের যে দেবত্বের সম্পত্তির কিছু জায়গা আছে সেগুলো জায়গা বিলান হয়ে গেলে আমরা রথটা চলার যে মাত্রা সেই মাত্রা সীমানার কাছে আমরা যাইতে পারি না, কারণ আমরা স্বল্প পরিসর আয়ে সীমিত জায়গার মধ্যে রাখি। তবে এই জায়গাগুলো উদ্ধার করে যদি এটা পরিবেশ করে দেওয়া হয় তাহলে আমাদের অত্র এলাকা মানে কয়েক জেলা লোকজন এখানে সমাগম হয়, হাজার হাজার লোক, এতে অনেক আনন্দ লাভ করে। কিন্তু সেটা আমরা অনেক জায়গা থেকে বঞ্চিত হয়ে যাই, কারণ এই জায়গাগুলা এখানে অন্যের কাছে ব্যাহতি হয়েছে, ওখানে অন্য জায়গায় ব্যাহতি হচ্ছে। দুর্বলতার মাধ্যমে স্বল্প পরিসরে মূল্য দিয়ে তারা জায়গা নিজেদের একটা ক্ষমতার বলে তারা ক্রয় করছে। সেখানে আমাদের নিজেরা যে দুর্বল লোক সেখানে যাতে মোকাবেলা করে আমরা উদ্ধার করতে পারি না। অ্যাডভোকেট উদয় ভট্টাচার্যের নাটোর বার, পাশাপাশি আমি নলডাঙ্গা উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি। আমাদের এই উপজেলায় একটাই রথ এবং সেটা পিতলের রথ। এই রথটা চালু হয়েছে আজ থেকে 1867 সালে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কিন্তু বড় দুর্ভাগ্য এবং বড় কষ্টদায়ক যে এই রথ বা রথের আশেপাশে যে জায়গা সেটা সম্পূর্ণরূপে দেবত্ব, অর্থাৎ মুসলমান ভাষা বলা যায় ওয়াকফ। এই ওয়াকফ বা দেবত্ব সম্পত্তি কীভাবে বিক্রি হলো আর কিভাবে কিনলেন এবং কিভাবে দখল করলেন এবং দেবত্ব সম্পত্তির থেকে দেবতাকে কিভাবে বেদখল করলেন, এটা বোধগম্য নয়। যার ফলে সরকার বাহাদুরের কাছে ভক্তবৃন্দের পক্ষ থেকে আমার করজোড়ে দাবি এবং অন্তরের অন্তঃস্থল থেকে দাবি, এই দেবত্ব সম্পত্তি যেন উদ্ধার হয়। বহুদিনকে ঐতিহ্য, কারণ আমরা প্রতি বছরই এখানে উৎসব করি, রথ করি, মেলা পূজা করি, মেলা হয়। আমরা প্রতি বছর এখানে আসি, আমরা খুব আনন্দ পাই। উদ্ধার যাতে হয় সেটাই চাই, রথের উন্নতি হোক বা পূজার উন্নতি হোক, মন্দিরের উন্নতি হোক, এটাই চাই আমরা। আমাদের এই মাদনগরের রথের একটা বৈশিষ্ট্য আছে, 12টা চাকা, 12টা পাতি, 12 ফুট চড়া, 25 ফিট উচ্চতা। এই রথটি মাদনগরের এবং নাটোর জেলার একটা ঐতিহ্য এই রথ। আমরা আনন্দ সহকারে এই রথটা 2012 সাল থেকে চালু হয়েছে। এই রথটা আনন্দ সহকারে আমরা রথ উৎসব করতেছি।